আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে এমন একটা ভৌতিক গল্প নিয়ে এসেছি যা শুনে আপনারা সবাই অবশ্যই ভয় পেতে বাধ্য। আর শীতের দিন যদি হয় কুয়াশা ঘেরা, তখন এই ভূতের গল্পটি আরও জমে, আরও ভয় লাগে। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনাতে। ঘটনা ঘটেছে ঈশ্বরদী রুটে, প্রায় মধ্যরাতে। সেই রুটে দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12টা থেকে 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল একজন, গল্পের নায়ক, ড্রাইভার আর আরেকজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্পেস থেকে যাত্রী ওঠানামা করার কথা ছিল, কিন্তু কেন জানি সেদিন কোনো স্পেস থেকে কোনো যাত্রীই ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরো দূরে চলে গেল এবং একটি জায়গাতে গিয়ে থামলো। লোকের মুখে শোনা সেই জায়গাটি নাকি ভীষণ খারাপ। ঠিক সেখানে গিয়ে থামলো। সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। দেখা গেল তারা বেশ লম্বা চওড়া এবং সাদা খেলকা পড়া জব্বার মতো। মুখটা অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজন হাতে ছোট বাচ্চা নিয়ে কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনে কবরস্থানে নামিয়ে দিবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেল, কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাস বেশটা মিষ্টি মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতে বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো। যত স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পেছনে। বাসের অন্য তিনজনে তখন কাহিল অবস্থা, ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পেছনের সিটে কড়মড় করে হাত চাবানোর শব্দ আসছে। তিনজনে বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষরা, এরা অন্য কিছু হবে। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদের নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রী এর মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে এসে বসে, দরজার কাছে সিটে এসে বসে। তারপর ড্রাইভারের মধ্যে কোনো কথা হতে থাকবে। ঠিক জানি না, লোক দুইটা যখন নেমে যাবে দরজার কাছে আসা মাত্রই ড্রাইভারের লাইট জ্বালিয়ে দেয়। সেই যাত্রীটা খুব কৌতূহলী ছিল যে তাদের মুখ দেখবে। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটা তাদের অশরীর ভাবটা ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকে দুধের অনেক তেজ রে, তাই আজকের মতো বেঁচে গেল। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আরও এমন ভৌতিক ঘটনা ইমেল করে অবশ্যই আমাকে পাঠাবেন। তো খোদা হাফেজ।